চলে এলাম দমদম স্টেশনে। এখান থেকেই আজকে আমাদের ট্রেন, লোকাল ট্রেন, টিকিট কেটে কল্যাণীর উদ্দেশ্যে আমরা পাড়ি দিতে চলেছি। হ্যাঁ, আমরা আজকে যাব কল্যাণী এইমস। কী করে আপনারা যাবেন সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনাদের চিকিৎসার একটা খুব ভালো জায়গা কল্যাণী এইমস। কী করে যাবেন সেটা জেনে নিন। আপনারা শিয়ালদা থেকে মেন লাইনের যে কোনো ট্রেনে কল্যাণী নেমে পড়তে পারেন, মানে যেগুলো কৃষ্ণনগর, রানাঘাট, এইসব ট্রেনগুলোতে আপনারা উঠতে পারবেন। রানাঘাট থেকেও ওই দিক থেকে আসলেও ওই একই ট্রেনে কল্যাণী চলে আসতে পারবেন। ট্রেনে করে আপনারা কল্যাণী নামবেন, তারপর ওখান থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন অটো বা টোটো করে বা বাসে কল্যাণী এইমসে। এইমসে যাওয়ার আগে কিছু কথা বলে নিই। যারা এইমসে যাবেন চিকিৎসা করাতে, সঠিক তথ্যগুলো আমি একবার বলে দিই। এইমসে গেলেই আপনি দেখাতে পারবেন এরকম কিন্তু নয়। এইমসে যাওয়ার আগে বাড়িতে বসে এইমসের একটা অ্যাপস আছে, কল্যাণী এইমসের একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর সেই অ্যাপসের মধ্যে গিয়ে যাকে দেখাবেন তার নামটি ওখানে রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর একটি ফোন নাম্বার আমি আপনাদের বলবো, সেই ফোন নাম্বারে ফোন করবেন, করে আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন। তারপরে কিন্তু আপনারা কল্যাণীতে এইমসে যাবেন, তার আগে কিন্তু যাবেন না। কারা যাবেন? যদি কোনো বাচ্চা থাকে তাহলে সরাসরি আপনারা কল্যাণী এইমসে নিয়ে যেতে পারেন। বাচ্চাদের আলাদা কেয়ার করা হয়। আর হচ্ছে আর যারা যাবেন তারা হচ্ছে খুব এমার্জেন্সি থাকলে আপনারা যেতে পারবেন সরাসরি কল্যাণী এইমসে। বাকি আদার্স কোনো ট্রিটমেন্ট করাতে গেলে আপনাদের মনে রাখতে হবে, রেজিস্ট্রেশন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে কিন্তু যেতে হবে, মনে রাখবেন। তাছাড়া গেলে সেটা মানে আপনাদের কাজ হবে না। আমরা যেমন আরজি কর বা মেডিকেল কলেজ বা যে কোনো সরকারি হাসপাতালে যাই গিয়ে লাইন দিয়ে টিকিট কেটে আমরা দেখিয়ে চলে আসতে পারি, কিন্তু এইমসে তা হবে না। এইমসে আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে। দেখা গেছে যে ফোন নাম্বারটি ওখান থেকে দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারটিতে অনেক সময় ফোন করে পাওয়া যায় না, কিন্তু বারবার করতে থাকলে একবার পাওয়া যায়। আসলে প্রচুর প্রেশার এখন এইমসে। আমি যতটা জানতে পেরেছি, জ্বর সর্দি কাশি নিয়ে লোকে যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাহলে অন্যান্য যারা একটু সিরিয়াস পেশেন্ট তারা চান্স পায় না দেখাবার জন্য। তাই ওনারা ঠিক করেছেন যে এখানে সেরকমই পেশেন্ট আসুক যাদের খুব জরুরি। হ্যাঁ, তো আপনারা সেইভাবেই যাবেন। যেমন ধরুন আমি বলছি ওই অর্থোপেডিক, তারপরে ধরুন নেফ্রোলজি অর্থাৎ কিডনি সংক্রান্ত, তারপর হচ্ছে নিউরো প্রবলেম,
এগুলো হচ্ছে মেজর প্রবলেম। দমদম থেকে কল্যাণী এইগুলো মানে সিরিয়াস সব কিছু আপনারা দেখেন। আমরা নেমে পড়েছি আমি কল্যাণীতে। এবারে আমরা যাব কল্যাণী এইমস। চলুন। কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে রাস্তাটা এরকম গেছে, একটা লেভেল ক্রসিং আছে, বেরিয়ে আপনি ডান দিকে যাবেন। চলুন আমি দেখাচ্ছি। এদিকে কল্যাণী সীমান্ত স্টেশন। এই রেল লাইনটা পেরিয়ে সোজা গিয়ে ডান দিকে গেলে আপনি পাবেন সাথে সাথে কমে যাবে। ঘড়ি ধরে 1 মিনিট অপেক্ষা করলে বুঝতে পারবেন আপনার ব্যথা দেখি বেদনা আমি বলে কীভাবে কিছু যেতে ছিল পারি, তা চেষ্টা করছি। আর টোটো, এই যে এমসের বাস দাঁড়িয়ে আছে, এই বাসেই উঠে পড়বো। এটা কি এমস? উঠে পড়ি বাসে। এক্সকিউজ মি। কল্যাণী স্টেশনে নেবে সোজা আপনারা বেরিয়ে আসবেন বাইরে। যেদিকে নামবেন সেদিকেও আসতে পারেন, উল্টো দিক থেকেও যাওয়া যায়। তো আমি যেদিকে নেমেছি বাঁদিকে, বাঁদিক থেকে বেরিয়ে কিছুটা গিয়ে কল্যাণী সীমান্তর লাইনটা ক্রস করে ডান দিকে গেছিলাম। সেখান থেকে গিয়ে এগিয়ে গিয়ে আমি বাস পেয়ে গেছিলাম। এখান থেকে বাসে আপনার 15 টাকা বাসে ভাড়া এইমস অবধি, আর টোটো অটো এগুলোও 15 টাকা। কিন্তু ফেরার সময় আমার 20 টাকা নিয়েছিল অটোতে। কেন আমি জানি না। যাই হোক, আমি তো বাসে করে রওনা দিলাম। মিনিট 10-এর মধ্যেই আমি পৌঁছে গেলাম কল্যাণী এইমসে। কিন্তু পৌঁছতে পৌঁছতে কয়েকটা কথা বলে রাখি। যারা এইমসে দেখাবেন ভাবছেন তারা আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে এইমস অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর সে অ্যাপসটিকে ওপেন করে আপনারা আপনার যে পেশেন্টকে দেখাবেন সেই পেশেন্টের নামটা ওই অ্যাপসে, এইমসের অ্যাপসে রেজিস্ট্রেশন করে নেবেন। এবং আমি একটা ফোন নাম্বার দেব যেটা এইমস থেকেই পাওয়া। সেই ফোন নাম্বারে আপনাকে ফোন করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। অ্যাপয়েন্টমেন্ট বুক হলে তবেই কিন্তু এইমসে দেখাতে পারবেন, তাছাড়া কিন্তু এইমসে যাবেন না। কেননা কোনো সুযোগ নেই দেখাবার, প্রচুর পেশেন্ট। কারা দেখাতে পারবেন সরাসরি গিয়ে? যদি আপনার বাচ্চা থাকে তাহলে এইমসের যে বড় গেটটা, ওই গেটে ঢুকে সোজা চলে যাবেন। মানে সিকিউরিটি আছে, তাদেরকে জিজ্ঞেস করলে ওরা সব ব্যবস্থা করে দেবে। বাচ্চাদের কিন্তু কোনো বাধা নেই, সব সময় যেতে পারে, অ্যাপয়েন্টমেন্টের দরকারও নেই। আর এমার্জেন্সি, প্রচণ্ড এমার্জেন্সি, ধরুন খুব সিরিয়াস পেশেন্ট, তারা সরাসরি এইমসে যেতে পারেন তাদের ট্রিটমেন্টের জন্য। বাকি আদার্স যেসব পেশেন্ট তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে তবেই আসতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক নাম্বারটা আমি দিয়ে দেবো। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গেলে আপনাদের ওই ফোন নাম্বারে সবসময় আপনারা অ্যাপয়েন্টমেন্ট, মানে ফোনটা নাও ওরা ধরতে পারে, তাই বারে বারে করতে হবে। নিশ্চয়ই একবার ধরবে, তারপর বুক করবেন। তো এইভাবে আপনারা এইমসে পৌঁছে যান। খুব ভালো চিকিৎসার জন্য
এইমস হচ্ছে আদর্শ জায়গা। এইমসের ফোন নাম্বারটা আমি একবার আপনাদের বলে দিতে চাই, 033-291-6005। এই নম্বরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অ্যাপয়েন্টমেন্ট হলে আপনারা সোজাসুজি এইমসে চলে আসবেন। আমি কিছু ছবি, স্টিল ছবি আমি ভিডিওর শেষে দিয়ে দিয়েছি, সেখানে আপনারা একটু স্টপ করে দেখতেই পারবেন নাম্বারটা, ফোন নাম্বারটা আপনারা পেয়ে যাবেন ওখান থেকে। এবং আরও কিছু কী দেখানো যায় ইতিবৃত্তান্ত কিন্তু ওখানে দেওয়া আছে। আমি ওদের ওখান থেকে ছবিটা তুলে নিয়ে আপনাদেরকে দেখবার জন্য দিয়েছি। এটা ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন, সেটা দেখে নেবেন, ভালো করে স্টপ করে ভালো করে পড়ে নেবেন, নিয়ে আপনারা চলে আসবেন সোজাসুজি এইমসে। নেমে গেছি আমরা এইমসের গেটে, দেখতেই পাচ্ছেন এইমসের বড় গেট। একটু খোঁজ খবর নিয়ে নিই। এই হচ্ছে কল্যাণী এইমস, দেখে নিন আপনারা। এই দিক থেকে যদি আসেন অটো করে বা বাসে করে আপনারা চলে আসতে পারবেন সোজা কল্যাণী এইমস। কল্যাণী স্টেশনে নেমে আপনারা টোটো বা অটো বা বাসে করে আপনারা চলে আসবেন কল্যাণী এইমস। এখানে আপনার আসতে 15 টাকা ভাড়া। এই হচ্ছে এইমসের গেট, বড় গেট। যেদিকে না হবে সেদিকেই এই বড় গেট। ভেতরে ছবি তোলা নিষেধ, আমি বাইরে থেকেই দেখাতে বাধ্য হচ্ছি। খুব বড় কম্পাউন্ড, দেখুন বিশাল বড় কম্পাউন্ড। এই গেটটা দিয়ে বেশি ইউজ হয় মেনলি। তো আপনারা যারা আসবেন, অর্থাৎ একটা বিশেষ কথা বলে রাখি যে বাচ্চা হলে আপনারা এই গেট থেকে সকাল 9টার মধ্যে নিয়ে আসবেন, সোজা ঢুকে যাবেন। বাকি এমার্জেন্সি কেস হলে সেটা ডিরেক্টলি এখানে হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে একটা ফোন নাম্বার দেবো আমি এইমসের, কল্যাণী এইমসের। নাম্বারটা এনাদেরই, অথচ ঠিক করে ফোন এরা ধরেন না, কখনো কখনো আবার ধরেন। এটা এনাদের কি ব্যাপার আমার জানা নেই। হ্যাঁ, তো এখানে না ফোন করেই আসতে হবে, ফোন ছাড়া কিন্তু এখানে এলে কোনো কাজ হবে না। তবে বাচ্চাদের নিয়ে এলে ডিরেক্টলি কোনো অসুবিধে নেই, তাদের কোনো বুকিংয়ের দরকার নেই। বাচ্চাদের নিয়ে আপনারা চলে আসতেই পারেন। হ্যাঁ, আর অন্যান্য ক্ষেত্রে এমার্জেন্সি হলে তো ঢুকতেই পারবেন বললাম। হ্যাঁ, এখানে আসার জন্য মোবাইলে এইমসের একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। সেই অ্যাপসে যাকে দেখাবেন সেই নামটাকে রেজিস্ট্রেশন করে নেবেন, নিয়ে তারপর এখানে আসবেন। ফোনে বুকিং করে, একটা ফোন নাম্বার আছে, বুকিং করে তবেই আসতে হবে, আদারওয়াইজ এখানে দেখানো কিন্তু মুশকিল। লোকাল যদি কোনো এমএলএ থাকে বনগা বা এই কী বলে কল্যাণী কোনো এমএলএ, তাদের দিয়েও এটা সহজে হয়। আর এখানে মানে যেমন আমাদের কলকাতায় আরজি কর মেডিকেলে গেলাম, গিয়ে ট্রিটমেন্ট করে চলে এলাম, এখানে কিন্তু সেরকমটা হবে না। এখানে আপনাকে ফোনে বুক করে আসতে হবে, বুকিং হলে তবেই আসবেন। যারা জেনারেল পেশেন্ট তাদের কথা বলছি, আদারওয়াইজ কিসে লাভ নেই। বুকিং হয়ে গেলে চলে আসুন, কোনো অসুবিধা নেই। আর বাচ্চাদের সোজাসুজি নিয়ে আসুন, ওরা দেখে দেবে। আদারওয়াইজ এতে ভেতরে তো কোনো ছবি তোলা যায় না বা কোনো কিছু করা যায় না। যেটুকু তথ্য এদের থেকে জানলাম এখানে দাঁড়িয়ে, সেইটুকুই শেয়ার করলাম আপনাদের সঙ্গে।
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। এইমসের ব্লগ, বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আবার কোনো অন্য ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ। এই ছবিগুলো ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন। এতেও ফোন নাম্বার দেওয়া আছে। সব কিছু দেখে বুক করে কি কি দেখাবেন সব কিছু দেওয়া আছে, দেখে তারপরে আপনারা আসবেন। এখানে এসে উল্টো দিকে কিন্তু অনেক ছোট ছোট থাকবার, মানে ছোট নয়, মানে ঘরগুলো পাওয়া যায় রেন্টে। আপনারা সেখানে এসে থাকতে পারেন। কোনো যদি প্রয়োজনীয় কোনো কিছু জানতে চান আমাকে জানান। অনেক অনেক ধন্যবাদ।